বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم إن أحدكم إذا صلى يناجي ربه رواه البخاري. সমস্ত তারই প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও কৃপাতে আজকে আমরা এই মহা সম্মেলনে উপস্থিত হওয়ার পরে কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা এবং বক্তব্য শোনার এবং বলার তৌফিক পেয়েছি। তাই আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরামগণ এবং ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছেন, তা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালাতুর রাসূল বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, এই সালাত আরবিতে বলা হয় সালাত, ফার্সি ভাষাতে বলা হয় নামাজ, উর্দু, হিন্দি এবং বাংলা ভাষাতেও নামাজ বলা হয়। এই সালাতের অনেকগুলো দিক রয়েছে। সব দিক যদি আলোচনা করা হয় তাহলে অনেক সময়ের প্রয়োজন। আজকে কয়েকটি দিক নিয়ে আলোচনা করব, যে দিকগুলো অত্যন্ত মানুষের জীবনে দরকার রয়েছে। প্রথমত আপনাদেরকে এই কথাই বলবো যে সালাতের গুরুত্ব কি ও কেন।
সালাতের গুরুত্ব ইসলামের মধ্যে অনেক রয়েছে। একটি কথা আপনি বারবার শুনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বহুবার সালাতের কথা বলেছেন। একবার দুইবার নয়, অনেকবারই সালাতের কথা বলেছেন। এই বারবার সালাতের কথা বলার উদ্দেশ্যই হচ্ছে যে সালাতের অত্যন্ত গুরুত্ব রয়েছে ইসলামের মধ্যে। যেমন আপনার মা বা বাবা যদি আপনাকে কোনো কিছু আনতে বলেন যে বাজার থেকে আমার জন্য এই জিনিসটা ক্রয় করে আনবে, আপনাকে 2 বার 3 বার 4 বার যদি বলেন, তাহলে আপনি সেটা অবশ্যই কিনে নিয়ে আসেন। এবং এই 4 বার 5 বার বলাটাই প্রমাণ করে যে আপনার মা বাবার এই জিনিসের প্রয়োজন রয়েছে। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কোনো কিছু যখন আপনার কাছে বারবার চাই, তখন ওই জিনিসের গুরুত্ব বুঝে আপনি সেটা তাদেরকে দেওয়ার চেষ্টা করে এবং যথাসময়ে তা দিয়ে দিন। একটি কথা বারবার এখানে বলা হয় যে সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কোরআনুল কারীমের মধ্যে শুধু 82 বার নয়, 82 বার তো সালাতের সঙ্গে যাকাতের কথা আছে, 100 বারেরও বেশি এই সালাতের কথা বর্ণনা করা হয়েছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। আপনার কোম্পানির মুদির যদি আপনাকে 3 বার 4 বার একটি কথা বলেন যে সকাল 6টার সময় আমার বাসায় আসবে, এ কথা কয়েকবার যখন বলেন, আপনি তখন চিন্তা করেন যে 6টা কখন বাজবে, আমি কখন যাব, কারণ ওই কথার মধ্যে গুরুত্ব রয়েছে, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এর আরেকটি গুরুত্ব হচ্ছে যে আপনার জীবনে হজ একবার ফরজ ধনী ব্যক্তিদের প্রতি, সিয়াম বছরে কয়বার ফরজ? একবার। যাকাত ধনীদের প্রতি কয়বার ফরজ? একবার ফরজ। কিন্তু সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে দৈনিক একজন মুসলিমকে 5 বার আদায় করতে হয়। অন্যান্য ইবাদতের ব্যাপারে এতটি গুরুত্ব দেওয়া হয়নি। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যাকাত একটি গুরুত্বপূর্ণ কাজ, সিয়াম একটি গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু এতবার বলা হয়নি বা প্রতিদিন এগুলো আদায় করতে হয় না যতটা একজন মুসলিমকে 5 বার সালাত আদায় করতে হয়। সালাতের আরেকটি গুরুত্ব হচ্ছে যে ইসলামের দ্বিতীয় খুঁটি হচ্ছে কি? দ্বিতীয় খুঁটি কি? সালাত, নামাজ। আপনি একটি বাড়ি তৈরি করেছেন, বাড়ি তৈরি করার পূর্বে আপনি আপনার ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছেন যে আমার এই বিল্ডিং বা বাড়িতে 6টি পিলার লাগবে বা 6টি পিলার আমি দিতে চাচ্ছি। অথবা আপনার ইঞ্জিনিয়ার বা রাজমিস্ত্রি বলেছেন আপনার এই বাড়িতে 6টি 7টি পিলারের প্রয়োজন আছে, আপনি যথাসাধ্য চেষ্টা করেন যে 6টা বা 7টা যা বলেছেন সেটাই আপনি দেন। কারণ ওই পিলারের উপরে বিল্ডিংটি নির্ভর করে। যদি ওই পিলার সরিয়ে নেওয়া হয় তাহলে বিল্ডিংটি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক অনুরূপভাবে একজন মুসলিমের জন্য তার যে ইসলাম ধর্ম, ইসলামের যে ভিত্তি, ইসলামের যে ফাউন্ডেশন, এটি হচ্ছে 5টি জিনিসের উপরে। কয়টি? 5টি জিনিসের উপরে। আমাদের দেশের অনেকে বলে যে নামাজ না পড়ি কিন্তু ইমান খুব তাজা আছে, বলে না? ইমান খুব পাকা আছে, নামাজ পড়ি আর না পড়ি। ঈদের নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনে আছে, বাকি নামাজের কোনো খবর নাই। জিজ্ঞেস করা হয় যে ভাই নামাজ কেন পড়েন না? অনেকদিন আগে এক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, তিনি বললেন যে আমরা তো যেহেতু বায়াত হয়ে গেছি, মুরিদ হয়েছি, এই জন্য সালাতটা ওইখানে উনি যা আদায় করে আমাদের পক্ষ থেকে হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। এরকম যদি অভ্যাস বা এরকম যদি কোনো ব্যক্তি করে, তাহলে কি তার সালাতের দায়িত্ব কেউ নিতে পারবে? কেউ পারবে না। দ্বিতীয় খুঁটি, যে ব্যক্তির সালাত নেই, একটি বিল্ডিং এর 5টি তলা রয়েছে, দ্বিতীয় তলা যদি না থাকে তৃতীয় তলা কিভাবে আপনি দিবেন? ইসলামের দ্বিতীয় খুঁটি হচ্ছে সালাত। যে ব্যক্তির সালাত নাই তার রোজা রেখে কোনো লাভ নেই,
যাকাত দিয়ে, হজ করে, অন্য ইবাদত করে তার কোনো লাভ হবে না। কারণ সালাত হচ্ছে ইসলামের দ্বিতীয় খুঁটি। এই মর্মে একটি হাদিস আপনার সামনে পেশ করি, যে হাদিসটি এসেছে সহিহ বুখারীতে, সহিহ বুখারীর 8 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপরে। ইসলামের ফাউন্ডেশন, ভিত্তি, পিলার, খুঁটি কয়টি? 5টি। প্রথমটি হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, সত্য মাবুদ নেই। আমরা ছোটবেলাতে পড়তাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এরকম পড়তাম না? মাবুদ মানে যার ইবাদত করা হয়। আল্লাহকে বাদ দিয়ে এই পৃথিবীতে অনেক মাবুদের ইবাদত করা হয়। অনেকে কবরে মাজারে সাজদা করে, অনেকে দুর্গা দরগার সাজদা করে, এদেরকে মাবুদ মনে করে। সত্য মাবুদ, মাবুদে হক হচ্ছেন একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে যখনই আপনাকে জিজ্ঞেস করা হবে যে এই কালিমার সঠিক অর্থ কি, তখন আপনি বলবেন আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। এটা হচ্ছে ইসলামের প্রথম খুঁটি। দ্বিতীয় হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তাহলে কালেমার পরে দ্বিতীয় পিলার হচ্ছে ইসলামের সালাত, তারপরে হচ্ছে যাকাত, তারপরে হচ্ছে হজ, তারপরে সিয়াম, অথবা প্রথম হচ্ছে কালেমা, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে সওম, তারপরে হচ্ছে হজ। এই হচ্ছে ইসলামের 5টি খুঁটি। যখন কোনো ব্যক্তির সালাত নেই, তখনই ভাববেন এই ব্যক্তির ইসলামে কোনো মূল্য নেই, কোনো দাম নেই। তাহলে সালাতের অন্যতম একটি গুরুত্ব হচ্ছে ইসলামের দ্বিতীয় খুঁটি হলো কি? সালাত। দ্বিতীয় খুঁটি নাই, তৃতীয় চতুর্থ দিয়ে কোনো লাভ হবে না। সালাতের আরেকটি গুরুত্ব হচ্ছে যে আপনার আমার ছেলে মেয়ে আছে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তরবিয়ত করি, শিখাই, ছেলে মেয়েদেরকে বলি যে এইভাবে লেখাপড়া করো, এভাবে পড়াশোনা করো, এই বন্ধু এদের সাথে কথাবার্তা বলো, এভাবে চলাফেরা করো। সব কিছু আমরা প্রশিক্ষণ দিই আমাদের ছেলে মেয়েদেরকে। যখনই আপনার আমার ছেলে বা মেয়ের বয়স 7 বছর হবে, কয় বছর? 7 বছর হবে, তখন তাকে সালাতের নির্দেশ করতে হবে। কিন্তু যাকাত, সওম, হজ এগুলো নির্দেশ 7 বছরে আসেনি। এখানে আরেকটি কথা বলা যায়, যখন একজন ছেলে বা মেয়ের 7 বছর বয়স হয়ে যায়, তখন সে হক বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে, কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে পারে, রাত দিনের মধ্যে পার্থক্য করতে পারে, কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা পার্থক্য করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আবনাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে, ছেলেদের মেয়েদেরকে নামাজের আদেশ করো। অধিকাংশ মানুষই মসজিদে যায় না। বাবা যদি নামাজ না পড়ে, ছেলে মেয়ে নামাজ পড়বে? যদি কোনো পুরুষ নামাজ না পড়ে, তার স্ত্রীকে নামাজ পড়বে? কখনো নয়। আপনি আপনার ছেলে মেয়েকে যখনই সালাতের নির্দেশ করবেন, তখনই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানলেন। এবং এখানে আরেকটি কথা বলা যায় যে 7 বছরের পূর্বে নির্দেশ কেন হয়নি, এর জবাব শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বাদর হাফিজাহুমুল্লাহ, যিনি মসজিদে নববীতে হাদিসের দার্স দেন, তিনার নাম হচ্ছে আব্দুল মুহসিন, তিনার ছিল আব্দুর রাজ্জাক আল বাদর। তিনি এই কথাটি উল্লেখ করেছেন যে যখন একজন সন্তানের বয়স 7 বছর হয়, তখন তার মধ্যে ভালো মন্দের মধ্যে পার্থক্য করার একটা পদ্ধতি চলে আসে। সে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা বাতিল, এগুলো কিন্তু পার্থক্য করতে পারে যখনই 7 বছর বয়স হয়ে যায়।
তাহলে চিন্তা করেন যে আপনার ছেলে আপনার মেয়ে এদের বয়স 7 বছর হয়েছে, এদেরকে নামাজের কথা বলবেন। যখন এই 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত নামাজের ট্রেনিং চলবে, নামাজের প্রশিক্ষণ চলবে। আপনি পুরুষ মানুষ মসজিদে গিয়ে সালাত আদায় করবেন, আপনার ছেলেকে মসজিদে নিয়ে যাবেন। আপনার স্ত্রী বাড়িতে নামাজ পড়ে, আপনার স্ত্রী বাড়িতে আপনার মেয়েকে নামাজের প্রশিক্ষণ দিবে। জুমার দিনে দেখা যায় যে মসজিদ ফুল হয়ে যায়, মসজিদে কোনো জায়গা নেই, কিন্তু জুমাও শেষ হয়ে গেল, আসরের সময় দেখা যায় 4 কাতার 5 কাতার মুসল্লি আছে, ঠিক না? এ হচ্ছে আমাদের মুসলিম জাতির অবস্থা। 7 বছর বয়সে আপনি আপনার ছেলেকে সালাতের নির্দেশ দিবেন, কিভাবে দিবেন যদি আপনি নিজেই নামাজ না পড়েন? অনেক মানুষ বলে আমি এত ব্যস্ত থাকি যে আমার সালাতের সময় হয় না, এরকম অনেকে বলতে শোনা যায়। তাহলে আপনি আপনার ছেলের, যখন আপনার ছেলের বয়স 7 বছর হয়েছে নামাজের কথা বলবেন। যখনই 10 বছর হয়েছে নামাজ যদি তারা না পড়ে তাদেরকে প্রহার করবেন, মারবেন, তাকে আদব শিক্ষা দিবেন, তাকে বলবেন যে তুমি কেন নামাজ পড়বে না। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং তাদের বিছানা আলাদা করে দিবেন। এক বিছানাতে ছেলে মেয়েদের বয়স 10 হয়ে গেছে, মেয়ের বিছানা আলাদা হবে, ছেলের বিছানা আলাদা হবে। তখন বাবার সাথে ছেলে ঘুমাবে না, মায়ের সাথে মেয়ে ঘুমাবে না, একটু আলাদাভাবে ঘুমাবে। এ হচ্ছে শরীয়তের পদ্ধতি। তাহলে এই হাদিস দ্বারাও প্রমাণ হয় যে সালাতের একটি গুরুত্ব আছে। অন্য ইবাদতগুলো 7 বছরে করার নির্দেশ নেই, কিন্তু সালাতের এত গুরুত্ব যে 7 বছরে নির্দেশ দেওয়া হয়েছে। এখানে আরেকটি কথা বলি আপনাকে সালাতের গুরুত্বের ব্যাপারে, যে আপনি যত গভীর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করতে চাইবেন, প্রত্যেকে চাই যে আপনার সম্পর্ক বা আমার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুদৃঢ় হোক, গাঢ় হোক, আল্লাহ যেন আমাকে ভালোবাসুক, এইরকম আমরা প্রত্যেকে চাই। কিন্তু যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তির সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে থাকবে না। পক্ষান্তরে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম আদেশ পালন করে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তখনই ওই ব্যক্তির সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুদৃঢ় হয়, মজবুত হয়। তাহলে সালাত হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্কের একটি মাধ্যম। বান্দা বলছে আমি আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহর সব কথা মানি, কিন্তু নামাজটা পড়িনি, এই কথা যারা বলে তারা হচ্ছে মিথ্যু। কারণ যে ব্যক্তির সম্পর্ক আল্লাহর সাথে গভীর থাকবে সে ব্যক্তি কখনো সালাত ছেড়ে থাকতে পারবে না, পারবে না। তাহলে আপনি যদি চান যে আপনার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুদৃঢ় হবে, মজবুত হবে, তাহলে আপনি আল্লাহর কাছাকাছি হবেন, আল্লাহ আপনাকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন, আপনি আপনার মনের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবেন। একটাই মাধ্যম হচ্ছে যে আপনি উজু করেন, সালাত আদায় করেন, সাজদায় পড়ে পড়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আপনার বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আমরা বিপদে পড়ি, মানুষকে বলি এই বিপদে পড়েছি, ছেলে মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অপরাধ হয়েছে, এই যে টাকা পয়সা নেই, চাকরি নেই, কখন হতো সৌদি আরব থেকে আমার এক্সিট লেগে যেতে পারে, এরকম আমরা মানুষকে বলি। কিন্তু মানুষকে বলে আপনার কোনোই ফায়দা হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেননি। আর একজন ব্যক্তি যখনই আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত সালাত আদায় করে, সালাত আদায় করলে একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গোপনে কথা বলে। সহিহ বুখারীর একটি হাদিসে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহ, যখন তোমাদের কোনো ব্যক্তি সালাত আদায় করে, নামাজ পড়ে, ইউনাজি রাব্বাহু, সে তার প্রতিপালকের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গোপনে চুপকে আস্তে আস্তে কথা বলে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার মনের কথা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবেন যখন আপনি সালাত আদায় করবেন। আপনার চাকরি নেই,
সালাতে পড়ে সালাত আদায় করেন, সাজদায় আপনি দোয়া করেন, আল্লাহর কাছে রিজিক চান, দুনিয়া এবং আখিরাতের যা কিছু চাওয়ার দরকার আছে গোপন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইতে পারবেন ওই সময়, যেই সময় আপনি সালাত আদায় করবেন। কিন্তু যারা সালাত আদায় করে না, নামাজ আদায় করে না, অনেককে দেখা যায় আজান হলে মানুষের গাড়ি ধৌত করে, আজান হলে গাড়ি বের করে টান দিয়ে আরেক জায়গায় চলে যায়। এই সমস্ত লোকের জীবনে কোনো উন্নতি নেই। দেখে মনে হয় যে অনেক টাকা পয়সা ইনকাম করেছে, কিন্তু দেখবেন তাদের কোনো শান্তি নেই, এদের কোনো নিরাপত্তাও নাই। এই সালাতের তাহলে কত গুরুত্ব যে আপনি আপনার রবের সাথে, পালনকর্তার সাথে গোপনে চুপে চুপে আস্তে আস্তে আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন। আপনি আপনার মনের কথা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারছেন কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। সালাতের আরেকটি গুরুত্ব হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে যখনই কোনো বিপদ আসতো তখন তিনি উজু করে সালাত আদায় করতেন। শুধু তাই নয়, এই সালাতের কত গুরুত্ব দিয়েছেন। একজন সাহাবীকে বলেছিলেন সল্লে কায়মান, দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারো বসে বসে নামাজ পড়ো, বসে বসে না পড়লে শুয়ে শুয়ে ইশারা ইঙ্গিতে নামাজ পড়ো। কিন্তু আপনার রমজান সিয়াম যদি আপনি সফরে থাকেন, সফরে যদি রোজা রাখতে কষ্ট হয়, অন্য মাসে ফরজ রোজাটা আদায় করতে পারবেন। আছে না? শরীয়তে অনুমতি আছে কিনা? অবশ্যই আছে। কিন্তু সালাতটা অসুস্থ হয়েছেন, দাঁড়াতে পারছেন না, আর বলবেন যে এখন তো সালাত আদায় করতে পারবো না, অসুস্থতা সেরে যাবে, যখন সুস্থ হয়ে যাব তো একসাথে 10 দিনের সালাত নামাজ আদায় করে নেব, এরকম কোনো সুযোগ আছে? সুযোগ আছে? সুযোগ নেই। তাহলে চিন্তা করুন যে এই সালাতের কত গুরুত্ব। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে বসে পড়েন। সফরে আছেন, গাড়িতে আছেন, বাড়িতে আছেন, পৃথিবীর যে কোনো জায়গাতে আছেন, এমন কি আপনি যদি যুদ্ধের ময়দানেও থাকেন তারপরও আপনাকে সালাত আদায় করতে হবে। তাহলে এই সালাতের কত গুরুত্ব আছে ইসলামের মধ্যে। সালাতের আরেকটি গুরুত্ব হচ্ছে যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছিলেন, আমরা যখন বা আমাদের আত্মীয় স্বজন যখন মারা যায়, মৃত্যুবরণ করে, ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে ডেকে অনেক কিছুই বলে, অনেক উপদেশ দেয়। আর আমাদের দেশে আরেকটা বদ স্বভাব আছে যে মৃত্যুর সময় মহিলাকে বলে তোমার স্বামী তো মারা যাচ্ছে, তাড়াতাড়ি মোহরটা মাপ দাও। বলে না? মোহরটা মাপ দাও। কেন মাপ দিবে? আপনি 40-50 বছর তাকে নিয়ে থাকলেন, তার মোহরানাটা আদায় করলেন না কেন? অনেক সময় দেখা যায় মারা গিয়েছে, গ্রামের মাতব্বর সর্দার মোড়রা আসে, জিজ্ঞেস করে তুমি তোমার স্বামীকে তোমার দেন মোহরটা মাফ করেছো কিনা? মহিলা তখন কি করবে? জীবদ্দশায় সে মোহর দেয়নি, যে মোহরটা বিয়ের সময় দেওয়া দরকার ছিল, এখন মৃত্যুবরণ করেছে, আর কি করবে? মাফ দিতেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিয়েছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুবরণ করছেন, তার পূর্বে যেই উপদেশটি তিনি দিয়ে গেছেন, যে কথার প্রতি গুরুত্ব আরোপ করে গিয়েছেন, সেটা হচ্ছে কি? সালাত, নামাজ। সুনান ইবনে মাজার 2658 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিলেন। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যে বাণীটি ছিল মৃত্যুর আগে, সেটা কি ছিল? আস-সালাত, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমরা নামাজ কায়েম করো, নামাজকে আঁকড়িয়ে ধরো, যথাসময়ে নামাজ আদায় করো। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ লোকদের সাথে সৎ ব্যবহার করো। আপনার অধীনে আপনি একজন মুদির, আপনার মাথে হাতে 10 জন লোক চাকরি করে, এদের সাথে ভালো ব্যবহার করুন। আপনি একজন গার্জেন, বাড়ির মালিক,
আপনার অধীনে যারা আছে তাদের সাথে উত্তম ব্যবহার করুন। আপনি একজন সেন্টারের শেখ, আপনার অনেকগুলো ছাত্র রয়েছে, এনাদের সাথে সৎ ব্যবহার করুন। আপনার অধীনে যারা রয়েছে এদের সাথে ভালো ব্যবহার করুন। আপনি যেমন চাচ্ছেন যে সবাই আমাকে ভালোবাসুক, সবাই আমাকে মহাব্বত করুক, ঠিক ওইভাবে আপনি যদি তাদেরকে মহাব্বত করেন, আপনি যদি তাদের দেখাশোনা ভালোভাবে করেন, তাহলে আপনাকেও তারা ভালোবাসবেন। এখানে একটি কথা গুরুত্ব আছে, সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ বাণী, সর্বশেষ কথা যেটা তিনি বলে গেলেন, তিনি যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, তাওহীদের কথা বললেন না, শিরক উৎখাত করতে হবে তাই বললেন না, এগুলো আগে বলেছেন। কিন্তু সর্বশেষ বাণী তিনি যা বলে গিয়েছেন সেটা বলেছেন আস-সালাত, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এই নামাজের তাহলে কত গুরুত্ব আছে। আর এই মুসলমান সমাজ এ নামাজ ছেড়ে দিয়েছে, বছর বছর পার হয়ে যায়, নামাজের কাছাকাছিও আসে না। একটি গ্রামে হয়তো 500টা লোক থাকে, মসজিদে দেখা যায় কয়জন হয়, খুব বেশি হলে 40 জন 50 জন মুসল্লি। কিন্তু জুমার দিনে কে ডাকতে হয়? জুমার দিনে দেখবেন টুপি থাকলে বুঝবেন যে এই লোকটা নামাজ পড়েছে। জুমার দিনে ঈদুল আজহা, ঈদুল ফিতরে এই সময়গুলোতে নামাজ পড়ে, কিন্তু 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব নেই। কিন্তু চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতের কত গুরুত্ব দিয়েছেন, যে মৃত্যুর পূর্বে তিনি অনেক কিছু উপদেশ দিতে পারতেন, কিন্তু সেইগুলো না দিয়ে কি বলেছিলেন? সালাত কায়েম করো, সালাত কায়েম করো এবং তোমাদের অধীনস্থ লোকদের সাথে উত্তম ব্যবহার করো। যে কথাটি আমাদের আজকের সম্মানিত সভাপতি প্রথমে বলেছেন, যে সালাতের আরেকটি গুরুত্বের কথা তিনি উল্লেখ করেছেন, সেটা আমিও বলি, যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার যেই বিষয়ের হিসাব নেওয়া হবে তার আমলের মধ্যে, সেটা কি হবে? কিসের হিসাব নেওয়া হবে? সালাতের হিসাব নেওয়া হবে। সালাতে যদি আপনি পাস হয়ে যান তাহলে আপনি অন্য ইবাদতে পাস হয়ে যাবেন। কিন্তু সালাতের পরীক্ষায় যদি ফেল হয়ে যান, কিয়ামতের ময়দানে ফেল হয়েছেন, এই দুনিয়াতে 2 বার 4 বার 5 বার ফেল হলেও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, থাকে না? সুযোগ থাকে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি আপনি ফেল হয়ে যান, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন যে আমাকে আরেকবার সুযোগ দাও, 5 ওয়াক্ত সালাত আদায় করব, ইমামের পিছনে থাকব, প্রথম কাতারে থাকব, এরকম কাজ করব, আল্লাহ তুমি আমাকে একবার সুযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিবেন? আল্লাহ সুযোগ দিবেন না? কাউকে দিয়েছেন? এই সুযোগ দেননি। তাহলে আপনি কেন বুঝতে চাচ্ছেন না? কেন আপনি এই সালাতের প্রতি যত্নবান হচ্ছেন না? কেন গুরুত্ব দিচ্ছেন না? তাহলে কিয়ামতের ময়দানে প্রথম সালাতের হিসাব হবে। যদি সালাতের উত্তরটা আপনি দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন। এখানে 2টা পয়েন্টের 2টি কথা আলোচনা আরো করব। সেটা হচ্ছে যে সালাত আপনি কোন পদ্ধতিতে পড়বেন, সালাতুর রাসূল পড়বেন না সালাতুল মাযহাব পড়বেন? কি পড়বেন? ইমাম সাহেব বলে দিয়েছেন যে নামাজ শুরু করতে হলে নাওয়াইতো পড়তে হবে, আর আপনি বলছেন আমাদের হুজুর তো নাওয়াইতো শিখিয়ে দিয়েছে। এরকম করলে কাজ হবে? হ্যাঁ, জায়নামাজে দাঁড়িয়ে আপনি জায়নামাজের দুয়া পড়ছেন, পায়ের সাথে পা মিলান না, অ্যালার্জি হয়ে গেছে, পায়ে যদি পা লাগান তো আস্তে আস্তে সরাইতেই থাকে। আমাদের মসজিদের এক মুসল্লিকে, মুয়াজ্জিনকে দেখি যে পায়ে এরকম মারে, আমি বললেস তাদের বনি বললাম একদিন যে কেন মারছো, মানে এর বড় অ্যালার্জি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজে পাক করার দুয়া পড়ো, নাওয়াইতো পড়ো, নাভির নিচে হাত বাঁধো, আমিন বলিও না, রাফুল এদেন করিও না, সূরা ফাতিহা পড়ে, এরকম বলেছিলেন কি? বলেছিলেন? বলেননি। তিনি কি বলেছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সুবহানাল্লাহ। আজকাল দেখা যায় অধিকাংশ ইমামেরা এই সহিহ বুখারীর 631 নম্বর হাদিসকে লুকিয়ে দিয়েছে। আরেক ইমাম তো বলছে যে বাজি, আমাদের ওই মালদা চাপায়ের ভাষায় বলছে, এই সবুজ বইটা একটু আমার কাছ থেকে সরিয়ে দাও। কারণ তাওহীদ প্রকাশনা থেকে যেই তাওহীদে বুখারীটা বের হয়েছে সবুজ রঙের না,
আগে সবুজ রঙের ছিল। তাই বললাম যে মামা এই বই দেখলে কি অ্যালার্জি শুরু হয়ে যায় নাকি? বলছে না বাবা, এখানে তো সালাতের পদ্ধতি বলা হয়েছে, বুকে হাত বাঁধতে বলা হয়েছে, বা রাসূলের পদ্ধতি তো আমরা তো এগুলো মানছি না, ওই জন্য এটা একটু সরিয়ে দাও। এরকম ইমাম যদি হয়, এরকম হুজুর হয়, তাহলে কি কিয়ামতের ময়দানে নাজাত পাবে? পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেইভাবে সালাত আদায় করো। আর আপনার ইমাম বলছে যে না, আমাদের মাযহাবে আছে পায়ে পা লাগানো যাবে না, বুকে হাত বাঁধা যাবে না, আমিন জোরে বলা যাবে না, সূরা ফাতিহা পড়া যাবে না। কিয়ামতের দিনে এই মাযহাবের দিকে ছুটবেন, শাফাআত তলব করবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবেন। কার শাফাআত পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কবরে মার মৃত্যুর পরে কবরে চলে গিয়েছেন, ওই কবরে যদি জিজ্ঞেস করা হবে 3টা প্রশ্ন, তার মধ্যে জিজ্ঞেস করা হবে তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে, তখন যদি বলেন যে আমি ছিলাম অমুক মাযহাবের লোক, এরকম কি বলা যাবে? কেউ কি বলে? হ্যাঁ, কিয়ামতের ময়দানে যদি বলেন যে আমি অমুক মাযহাবের আছি, এই যে নৌকায় বা কাস্তিতে বা জাহাজে চেপে এসেছি, এই তরিকায় নামাজ পড়েছি, আমাকে জান্নাত দিতে হবে, সেই দিন ফেরেশতা বলবে যে এই বেদাতি, হট এখান থেকে তুই। কি বলবে সেদিন? সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, হে বেদাতিরা দূর হয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও। তাহলে সালাত আদায় করতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। সর্বশেষ কথা এটাই বলবো যে আজকাল নেটের যুগে মানুষের যখনই ঘুম ভাঙে, আগে ঘুম ভাঙলে মানুষ, অধিকাংশ মানুষ দোয়া বলতো, ঠিক না? ঘুমের দোয়া, জিকির, আজকার বলতো। কিন্তু এখন যখনই ঘুম ভাঙে মোবাইলটা খুলে, নেটটা খুলে আর দেখে যে ফেসবুকে কে কি পাঠাইলো, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কে কি পাঠাইলো, ইমোতে কে ফোন দিয়েছে, এগুলো দেখে। শুধু তাই নয়, যেই সমস্ত ভাইদের ফজরের নামাজ ছুটে, জামাত ছুটে, সূর্য তাদের আগে উঠে যায়, তাদের 1 নম্বর কারণ হচ্ছে এরা নেটের হচ্ছে পূজারী। রাত্রি ভরে সারাত্রি 12টা 1টা 2টা পর্যন্ত নেট ব্যবহার করে, ব্যবহার করতে করতে ফজরের আগে ঘুমায়। 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমালে কি আর ঘুম ভাঙবে? ভাঙবে কি? আমি এ কথা বলছি না যে নেটের প্রয়োজন নাই, আছে, ভালো কাজে ব্যবহার করেন, নেটের প্রয়োজন অনেক আছে। কিন্তু আপনি নেট দেখে, হ্যাঁ, লাইভ দেখে গুনাহ করে, সারাত্রি গুনাহ করে আপনি ফজরের নামাজটা ছেড়ে দিলেন, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে থাকতে পারবেন? যে ব্যক্তি ফজরের নামাজটা ঠিক করে নিতে পারবে সে ব্যক্তিকে জোহর আসরের নামাজের কথা জিজ্ঞেস করতে হবে। এই ফজরের নামাজের 2টা হাদিস বলে আমি আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়ালাজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সহিহ মুসলিমের 634 নম্বর হাদিস। ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে এবং আসরের নামাজ পড়বে। সুবহানাল্লাহ, চিন্তা করেন। আর আপনি সারা রাত নেট খুলে বসে আছেন, হ্যাঁ, প্রেমিকার সাথে বা হয়তো কোনো মহিলার সাথে, হ্যালো আপা কেমন আছেন, উনি বলছেন ভালো আছি ভাই, হ্যাঁ, মনে হচ্ছে যে মায়ের পেটের ভাই আর বোন। আপা দিয়েই তো শুরু হয় নাকি? যারা এই নেটের মাধ্যমে প্রেম ভালোবাসা করে, পরে বিয়ে শাদী করে, এরা কি সরাসরি বলে যে আমি তোমাকে ভালোবাসি? বলে কি না, আপা কেমন আছেন ইত্যাদি ইত্যাদি। এইভাবে ঢুকে দেখা যায় এই ফিতনাতে বড় ফিতনা হয়ে যায়। ফজরের নামাজ ছাড়ে, আসরের নামাজ ছাড়ে, আরে গাড়িতে আছে স্বামী স্ত্রী বসে, স্ত্রী কথা বলার সময় নাই, নেটটা বের করে স্বামী বলছে কত দূর আসলাম, আরে তুমি বলো কত দূর আসলে তুমি বলো। হ্যাঁ, এই যে নেটের অবস্থা আজকাল এই হয়েছে ভাই। তো সালাত আদায় করতে হবে রাসূলের পদ্ধতিতে। বিশেষ করে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, আসরের সালাত আদায় করে, সে ব্যক্তি অন্য ওয়াক্তের সালাত ছাড়তে পারে না। একটি হাদিস বলে শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী 574, সহিহ মুসলিমের 635 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে, 2 ঠান্ডা বলতে কিসের নামাজ? ফজরের নামাজ এবং আসরের নামাজ। সে ব্যক্তি কোথায় যাবে?
জান্নাতে যাবে। আর যে ব্যক্তি সারা রাত্রি নেট ব্যবহার করেছে, ফজরও গেল, আসর জোহরও গেল, সে ব্যক্তির ঠিকানা কি আর জান্নাত হতে পারে? সম্ভব নাই। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকের সংক্ষিপ্ত সময়ে সলাতুর রাসূলের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করলাম। সলাতের গুরুত্ব বলা হলো, সলাতের ফজিলত বলা হলো, এবং সলাত পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার তৌফিক দান করেন। তিনি যেন আমাদের সালাতকে কবুল করেন। তিনি যেন আমাদের জীবনের ছোট বড় গুনাহগুলিকে মাফ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।